প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের নতুন একটা আলোচনা পর্বে। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যে টপিককে কেন্দ্র করে কথা বলবো সেটা কিন্তু অলরেডি অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। তথাপিও বলি 13 তারিখে কিন্তু তোমাদের জন্য ইউনিভার্সিটি তোমাদের অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালকে কেন্দ্র করে যে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করেছিল সেটা কিন্তু অলরেডি আমরা তোমাদের সাথে তা শেয়ার করেছি এবং তোমাদের অ্যাডভান্স যেটা এই আলোচনা পর্বে দেখাবো বা মানে তোমাদের সুবিধার্থেই আমরা যেটা নিয়ে আলোচনা করব তোমাদের কোয়েরিজের উপর ভিত্তি করেই সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। অর্থাৎ তোমরা এই অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল তোমরা স্টেপ বাই স্টেপ কেমনভাবে করবে তো তার মানে ডিটেল প্রসেস কিন্তু আমরা আজকের এই আলোচনা পর্বে তোমাদের দেখাবো। তো এই মুহূর্তে তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে যে ওয়েবসাইটটা তোমরা ভিজিট করবে, দেখো renewal.wbnsouadmissions.com। তো দেখো এই যে মানে ওয়েবসাইটটা আছে এখানে, অথবা তোমাদের যখন রিনিউয়াল শুরু হবে তখন তোমরা যদি গুগল ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে যদি তোমরা লেখো NSOUPG রিনিউয়াল 2025 এরকমটা লিখে যদি তোমরা মানে এন্টার করো তাহলে কিন্তু ওখানে যে সর্বপ্রথম যে সাইটটা চলে আসবে সেই সাইটে তোমরা ভিজিট করবে। দেখবে ভিজিট করার পর তোমাদের এরকম পেজ কিন্তু খুলে যাবে। তারপরে যখন তোমরা ওই পেজটা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে তখন তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ক্লিক হিয়ার ফর পিজি রিনিউয়াল, তারপরে দেখো ক্লিক হিয়ার টু পে অনলাইন, তারপরে চেক পেমেন্ট স্ট্যাটাস এবং প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট। এই চারটে পয়েন্ট কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে। তো তোমরা ক্লিক করবে ক্লিক হিয়ার ফর পিজি রিনিউয়াল, এখানে তোমরা ক্লিক করবে এবং এর পরের স্টেপে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যখন ওই যে অনলাইন পিজি রিনিউয়াল ওখানে যখন তোমরা ক্লিক করবে আবারও কিন্তু এরকম চারটে ওই সেম পয়েন্ট কিন্তু এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই পেজ কিন্তু ওপেন হবে। অনলাইন পিজি রিনিউয়াল, তারপরে মেক পিজি রিনিউয়াল পেমেন্ট এবং চেক পিজি রিনিউয়াল পেমেন্ট স্ট্যাটাস এবং প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট। তো তোমরা যেখানে ক্লিক করবে এখানে কিন্তু আবারও প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ অনলাইন পিজি রিনিউয়াল, তো এই লাইনটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এবং তোমরা যখন ওই লাইনটাতে ক্লিক করবে তারপরে দেখো এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এনরোলমেন্ট নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে। তারপরে দেখো ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ এখানে দেখো ডে মান্থ অ্যান্ড ইয়ার এরকম পার্টে পার্টে কিন্তু করা আছে। এখানে তোমরা ক্লিক করে করে কি করবে তোমরা এখান থেকে কিন্তু চুজ করে এই জায়গাতে বসিয়ে দেবে। তারপরে নিচে দেখো এই যে লগ ইন অপশান আছে, তো এই লগ ইন অপশানে ক্লিক করবে। তারপর লগ ইন অপশানে ক্লিক করার পর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো বেঙ্গলির স্টুডেন্ট আছে, আমরা যে এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো মানে বাংলার ক্ষেত্রে পার্ট 2তে কিন্তু স্পেশাল পেপার মানে বেছে নিতে হয়। তো এখানে দেখো যে এই স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যেটা এখানে চুজ করে দেখিয়েছিলাম সেটা হচ্ছে রবীন্দ্র সাহিত্য, অর্থাৎ আরও বিভিন্ন রকম সাহিত্যের ধারা আছে কিন্তু তোমাদের একটা পেপার স্টুডেন্টের মন মতো কিন্তু বেছে নেওয়া যায়। তো বাংলার স্টুডেন্ট যারা থাকবে বা আছে তো তাদের ক্ষেত্রে দেখো স্পেশাল পেপার চুজ করার একটা অপশান থাকে সেখানে। তো এখানে যেমন স্টুডেন্ট এখানে কিন্তু রবীন্দ্র সাহিত্য বেছে নিয়েছে, ঠিক আছে। তো তোমরা সেখানে তোমাদের পছন্দ মতো পেপার চুজ করবে, মানে স্পেশাল পেপার হিসাবে তোমরা মানে কোনটা রাখতে চাচ্ছ সেটা তোমরা চুজ করবে এবং চুজ করার পর তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে। তোমরা যখন পেজটা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে তখন তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল ফি এখানে কিন্তু 600 টাকা পার ইয়ারের জন্য তোমাদেরকে দিতে হবে এবং কোর্স ফি ফর সেকেন্ড ইয়ার এখানে 3800 টাকা, মানে বাংলার ক্ষেত্রে 3800 টাকা এবং অনলাইন নোটিফিকেশান অনুযায়ী আমরা কিন্তু ওখানে দেখেছিলাম। তো এই এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওই পেজটা আমরা যখন স্ক্রল ডাউন করে আরও নিচে চলে আসলাম এখানে তোমরা দেখো ক্লিক হিয়ার ফর ই পেমেন্ট। তো এই তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যখন তোমরা ক্লিক হিয়ার ফর ই পেমেন্ট এই অপশানটাতে যখন ক্লিক করবে তখন তোমরা মানে যে ডেবিট কার্ডের মাধ্যমে যদি তোমরা পেমেন্ট করো তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এখানে তোমাদের কার্ড নাম্বার, তারপরে ওই যে কার্ডের মানে মান্থ এবং এক্সপায়ারি যে ইয়ারটা সেটা কিন্তু তোমরা ওখানে উল্লেখ করবে এবং সিভিসি নাম্বার অথবা সিভিভি নাম্বার এখানে। তারপরে ওখানে যখন কার্ড হোল্ডার নেম এটা দিয়ে যখন আমরা মানে নেক্সট পেজে যখন যাব অর্থাৎ
নেক্সট ওখানে যখন ক্লিক করব তখন তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে দেখো প্রসিড উইথ পেমেন্ট, এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট সেটা কিন্তু শো হবে। তারপরে প্রসিড উইথ পেমেন্ট এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ডেবিট কার্ড দিয়ে আমরা যখন মানে পেমেন্টটা করতে যাব, তো সেই ডেবিট কার্ডের যে ফোন নাম্বার আছে বা সেখানে রিলেটেড যে রেজিস্টার্ড ফোন নাম্বার আছে তার ফোনে কিন্তু একটা ওটিপি যাবে। তো সেই ওটিপি এখানে কিন্তু ইনপুট করতে হবে, ঠিক আছে। ইনপুট করার পর যখন আমরা এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি মেক পেমেন্ট, এই অপশানটাতে আমরা যখন ক্লিক করব বা তোমরা যখন ক্লিক করবে তখন কিন্তু তোমাদের টোটাল যে অ্যামাউন্ট সেটা কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টেপ বাই স্টেপ তোমাদের ফোন থেকে আগামী 21 তারিখে তোমাদের জন্য যে পিজি রিনিউয়ালের যে পোর্টালটি ওপেন হচ্ছে, তো তোমরা কিভাবে তোমাদের ফোন থেকে নিজেরাই তোমাদের এই অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ এই যে মানে ফর্মটা তোমরা ফিল আপ করে নেবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।